হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব দেশি মুরগির যদি ডিমের খোসা নরম হয় এবং ডিমের প্রোডাকশান কম থাকে, তাহলে ডিমের খোসা শক্ত করতে এবং ডিমের প্রোডাকশান বৃদ্ধি করতে কী করণীয় এবং প্রাকৃতিকভাবে 4টি উপায়। আপনারা যারা দেশি মুরগি পালন করে থাকেন, অনেক সময় দেখা যায় দেশি মুরগি একদম এমন ডিম দেয় বা ডিমের খোসা অনেক পাতলা থাকে এবং অনেক সময় কিন্তু ডিমের প্রোডাকশান অনেক কম থাকে, যেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যান। 10টা মুরগি আছে, দেখা যাচ্ছে 10টা মুরগির ভিতর সপ্তাহে 1টা 2টা করে ডিম দিচ্ছে একটি মুরগি, এবং ডিম দেওয়ার পরে ডিমটা এত পরিমাণ পাতলা, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি 4টা উপায় অবলম্বন করেন এবং ঘরোয়াভাবে 4টা বিষয় লক্ষ্য রাখেন, আশা করি আপনাদের মুরগির এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। সর্বপ্রথম বুঝতে হবে আসলে এগুলো হওয়ার কারণ কি। মুরগির ডিমের খোসা পাতলা হওয়ার প্রধান যে কারণ সেটা হলো ক্যালসিয়ামের অভাব। অর্থাৎ মুরগির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে কোনোভাবেই ডিমের খোসা তৈরি হবে না এবং এটা একদম চাম ডিম হয়ে যাবে। কারণ আপনারা খাবার দেন কিন্তু কোনোভাবে ক্যালসিয়াম দেন না। সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম প্রাকৃতিকভাবে পেতে হলে ডিম আপনারা খাওয়ার পরে, অর্থাৎ ছিদ্র ডিম খাওয়ার পরে ডিমের যে খোসা থাকে সেই খোসাটা রোদে শুকিয়ে দিবেন এবং গুঁড়া করে যদি আপনারা প্রতিদিন একটু পরিমাণ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, আশা করি আপনাদের দেশি মুরগির এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং সহজেই কিন্তু খোসা উৎপন্ন হতে পারবে। তাছাড়া যদি এই উপায় অবলম্বন না করতে পারেন এবং যদি বেশি মুরগি হয়, তাহলে আপনারা অবশ্যই বাজার থেকে, ভেটেরিনারি দোকান থেকে ক্যালসিয়াম পাওয়া যায় মুরগির, এগুলো কিনে নিয়ে যেতে পারেন। 1 মিলি 1 লিটার পানিতে একবেলা ব্যবহার করবেন। এরপরে যে কারণটি সেটা হলো ভিটামিন ডি এর অভাব। আপনারা অনেক সময় দেখা যায় মুরগি বেঁধে রেখে পালন করেন, যার কারণে মুরগিকে কিন্তু ওইরকম ভিটামিন ডি যুক্ত খাবার দিতে পারেন না। বিশেষ করে আপনারা কিন্তু চাউল বা গম বা ধান এই জাতীয় খাবার দেন, যার কারণে ভিটামিন ডি এর ঘাটতি থাকে। এই জন্য আপনারা প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পেতে হলে অবশ্যই আপনারা ছেড়ে দিবেন এবং মুরগি যেন যথেষ্ট পরিমাণ রোদ পায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এবং ডিম উৎপাদন বেশি হবে। অথবা আপনারা ভেটেরিনারি দোকান থেকে ভিটামিন ডি কিনে নিয়ে যেতে পারেন, 1 মিলি 2 লিটার পানিতে একবেলা ব্যবহার করতে পারেন। এরপরে যে বিষয়টা সেটা হলো প্রোটিন। আপনাদের মুরগির দেহে যদি প্রোটিন কম হয়, তাহলে কিন্তু ডিমের প্রোডাকশান অনেক কম থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রোটিনযুক্ত খাবার খাওয়াবেন এবং বিভিন্ন ধরনের ভেটেরিনারি দোকানে প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিনগুলো অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি খাবারের সাথে যদি মিশিয়ে খাওয়াতে পারেন 5 থেকে 7 দিন, তাহলে কিন্তু ডিমের খোসা শক্ত হবে এবং ডিমের পার্সেন্টেজ অনেকটাই বৃদ্ধি পাবে। এবং আরেকটি প্রধান কারণ সেটা হলো মুরগি অনেক সময় ডিম খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মুরগির ডিম না খেয়ে নেয়, এবং ডিম খাওয়ার কিন্তু প্রধান কারণ এই বিভিন্ন ভিটামিনের অভাব। এই জন্য আপনারা যথেষ্ট পরিমাণ মুরগির শরীরে যেন ভিটামিন যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে মুরগি আর ডিম খাবে না। সো আপনারা মুরগি ডিমের খোসা যখনই নরম হবে এবং ডিমের প্রোডাকশন কম থাকবে, এগুলো